ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই কদিন ধরে তোমাদেরকে বড় ব্লগ ভিডিও দিতে পারছিলাম না, তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আমি আজকে ভিডিওটা বিকালবেলা থেকে আরম্ভ করেছি। এই এই মানে কি বলবো, গরমের মধ্যে বিকালবেলা একটু ছাদে না এসে থাকা যায় বলো? ছাদে বেশ ভালোই হাওয়াটা দিচ্ছে। আর এদিকে দেখো, মেঘটা দেখো, খুব সুন্দর দেখতে লাগছে না? মনে হচ্ছে যেন মেঘটা একদম মেঘের মধ্যে থেকে চিরে যেন সূর্যের রশ্মিটা বেরিয়ে আসছে। দেখো, দেখতে বেশ খুব সুন্দর লাগছে। আমি তাই এসে শুধু আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম যে কীভাবে মানে আকাশটা ভেসে ভেসে যাচ্ছে আর ওইসব হচ্ছে। আর এইদিকে দেখো, একটু মৃদুমন্দ বাতাস বইছে। এই গ্রীষ্মের দিনে যদি একটু না কি বলবো, হাওয়া চলে ভালো লাগে না। সেই সব হাওয়া খেতে খেতে দেখছি এদিকে প্রজাপতিরা দেখো কি সুন্দর নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে উড়ে যাচ্ছে। তাই ওকে দেখে ভাবছি যে আমাদেরও যদি আমার যদি একটা ডানা থাকতো, নিজের ইচ্ছা মতো উড়ে বেড়াতাম এখান থেকে ওখান। তো এদিকে দেখো, প্রজাপতিটা কি সুন্দর উড়ে উড়ে খেলা করছে, এটা দেখতে পেয়েছো? আর তার মধ্যে আমার ছেলে চেঁচামেচি করছে। আর কি আর বলবো বলো? তো এই দেখো, এই ডাল থেকে ও ডাল একের পর এক উড়ে উড়ে যাচ্ছে। তো চলো তোমরা এটা দেখো, তারপর আমি একটু ছেলেকে সামাল দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তাই করতে করতে আবার মেঘও উঠে গেছে। মানে এই কি বলবো, মেঘটা সাদা ছিল, এই দেখছি আবার কালো হয়ে গেছে, মানে এবার বৃষ্টি পড়বে। তো তার মধ্যে এই দেখো, ইতিমধ্যে একদিকে দেখো সাদা, একদিকে কালো, এরকমভাবে রয়েছে মেঘটা ছড়িয়ে ছিটিয়ে। আর এদিকে কি বলবো, ঝোড়ো হাওয়াও বইছে। আর এইদিকে দেখো, এটা কি দেখতে পাচ্ছ বলো তো? এই দেখো, এটা ছোলা ভাঙানো হচ্ছে ছোলার ছাতুর জন্য। তো আমাদেরই নেওয়া হচ্ছে তো ছোলার ছাতু। তো এসেছিল আমাদের এদিকে বাইকের মধ্যে এভাবে বেঁধে, মেশিনটা বেঁধে নিয়ে বিক্রি করে। তো সেখান থেকেই নেওয়া হচ্ছে ছাতু। তো দেখো, মানে ভালো করে ভিসাই করে তারপরে দিচ্ছে ভাজা ছোলাটা ভাজা, হালকা একটু ভাজা রয়েছে, বেশ খেতে ভালোই, খারাপ না। তো এই গ্রীষ্মের দিনে বেশ ছাতু শরবত বা অনেকে আবার ছাতু মুড়ির সাথেও খায়। আমার তো ভালো লাগে ছাতু মুড়ি গুড়, এটা সেই জন্যই নেওয়া হচ্ছে। আর এদিকে অনেক দিন তোমাদেরকে ট্রেনে চাপানো হয়নি, সেই জন্য তোমাদেরকে একবার ট্রেনেও চাপিয়ে দিলাম, তোমরা একটু ট্রেনে চেপে ঘুরে এসো। আর এইদিকে তারপরে নিচে এসে আমি আটা মাখছিলাম। তো মাখতে মাখতেই দেখো আমার হাতে আটা লেগে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখছি যে একটু গন্ধ বেরোচ্ছে পাকা কাঁঠালের। তো আমি সেটাই ভাবছি যে কোনটা পেকেছে দেখাই যাক। তো সবগুলো একটু টিপে টিপে দেখছি। তার মধ্যে দেখো, ওই ভেতরের দিকে ডান পাশের কাঁঠালটা বেশ নরম হয়েছে, মানে হাত দিয়ে দেখলে একদম ঢুকে যাচ্ছে। আর এই দেখো, পেকেছে বলেই তৎক্ষণাৎ পরের দিন এটা ছাড়ানোও হয়ে গেছে খাবার জন্য। তো এইদিকে দেখো, আমিও বেশ কিছুটা ছাড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এইদিকে নিয়ে বসে গেছি থালার মধ্যে এক থালা নিয়ে। আমার সঙ্গে কে কাঁঠালের কম্পিটিশান করবে বলো? তো আমি বেশ কাঁঠাল তো ভালোই লাগে খেতে। আর দেখো হাতে কেমন আঠা লেগেছে, এই এক সমস্যা কাঁঠাল ছাড়ানোর, হাতে আঠা লেগে যায় যতই তেল মাখা হয়। তো এইদিকে দেখো, আমি বসে খাচ্ছি। তো তোমরা কে কে খাবে চলে এসো, আমার সাথে কম্পিটিশান করবে। তো আমি কাঁঠাল মোটামুটি ভালোই খেতে পারি, কাঁঠালটা বেশ ভালোই লাগে আমার খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো তোমরা দেখো, তারপরে আবার কথা বলছি। বেশি কথা বললে তো আবার গলায় লাগবে। তো চলো। কাঁঠাল খাওয়ার পরে দেখো, এদিকে বীজগুলো আমি সব ধুয়ে এনেছি ভালো করে। আর এদিকে দেখো, এই কাঁঠালের বীজগুলো হাত দিতে বেশ কি সুন্দর পিছলে পিছলে যায় না? দেখো বেশ মেয়ে দেখো নিয়ে এগুলো নিয়ে খেলা করছে কেমন, আমার তো বেশ ভালো লাগে। দেখো, তুই দেখছো কেমন ছিটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো, মেয়ের চোখটা লাল হয়েছে, উনি নাকি কাঠি করে আইলাইনার করতে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছ কেমন শুকনো বিপদ ঘটিয়ে বসে রয়েছে। তো ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছিল, ড্রপ দিয়েছে, সেটা লাগানো হচ্ছে। তো চোখের লালটা অনেকটাই কেটেছে।